আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি করে দেখাবো একটু বেগুনি আর চিনেন কিনা জানি না, ফুলকপি কুমড়োর ফুলের বড়া করে দেখাবো। এই যেখানে কুমড়ো ফুল আছে আর আমি এখানে বেসনটা গুলিয়ে নিয়েছি। এই যে এখন এই বেসনটার মধ্যে আমি চালের গুঁড়া দিয়েছি, বেসন দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপরে একটু কালি জিরা দিয়েছি, ডিম দিয়েছি আর গরম মশলার একটু গুঁড়া দিয়েছি। এই দিয়ে আমি বেসনটা করে নিয়েছি। এখন একটু এটার মধ্যে একটু গরম তেল দিব, তাহলে ফুলকো হবে আপনার বেগুনি আর ওই যে ওইটা ভাজবো, যে কুমড়ো ফুলের বড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বছর আমি এখনো কুমড়ো ফুল বড়া খাইনি, কারণ আমার বাসায় কুমড়ো গাছ লাগাই নাই, সেজন্য হয়ও নাই। লাগাইছি, হয় নাই, সেজন্য একজনই শুনে আমাকে দিয়ে গেছে। তো ভাবিটার বাসায় যাব, ভাবলাম যে তাহলে ভাবির জন্য একটু করে নিয়ে যাই, আমরাও খাবো। এই দেখেন কিভাবে করতে থাকি। রোজার মাসে তো আমরা খাই সবাই, বাট তখন তো দোকানের কেনা বেগুন, দোকানের সব কিছু একটা তো এখন তাজা তাজা। আপনার বেসনটার মধ্যে আমি আবার একটু চিনি দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবে ডুবে আপনারা ভাজবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা গরম ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। খালি আপনি সস দিয়ে আমার ছেলেকে দিলে, আমার ছেলেও অনেক পছন্দ করে, ছোটটা বড়টা দুটাই। যেটা কাঁচা মরিচও ফেলে নিয়েছি, ওই যে সালাতের যে মরিচগুলো আছে না, ওইটা যেটা বেগুনিও দিয়ে নেই। বাংলাদেশের রোজার মাসে প্রতিটা গলিতে গলিতে দোকানে ভাজে, কি লোভনীয় লাগে। হোক সেটা ধুলায় মাছি পড়তেছে, তারপরও খুব মজা লাগে। তারা তো অনেক কালার টালার দিয়ে ভাজে, দেখতে অনেক লোভনীয় লাগে। এবারে যখন গিয়েছিলাম বাইরে খাওয়াগুলো খেতে চাইছি, কিন্তু আমার যা দেয় নাই, বলে কি আসতো বাইরের থেকে হঠাৎ করে, এগুলি খেলে পেটে খারাপ করতে পারে, সেই জন্য আর খাই নাই। খুব মন চাইছে খাওয়ার জন্য। তোমাকে আমি বাসায় করে খাওয়াবো। বাসায় করার একটা টেস্ট, দোকানের করার একটা টেস্ট। দোকানেগুলো দেখতে লোভনীয়, বাট আমাদের হাতেরগুলো স্বাস্থ্যসম্মত হয়। ভাজা পোড়া সবারই ভালো লাগে, বাট এখন অত করা হয় না। তো দিয়ে দেবো। কার কার পছন্দ বেগুনি কুমড়ো ফুলের বড়া? একটা কবিতা পড়েছে না, কুমড়ো ফুলে নিয়ে পড়েছে লতাটা, সজনে গাছে ভরে গেছে গাছটা, খোকা তুই কবে আসবি, চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া রক্তের ভেজা, মাগো ওরা তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না, বলো মা তাই কি হয়, তাই তো আমার দেরি হচ্ছে, লক্ষ্মী মা আর কটা দিন সবুর করো। ভুলে গেছি কবিতা, আমি তো এমন ছাত্রী অনেক খারাপ। তারপর হঠাৎ করে কবিতাটার কথা মনে পড়লো। কিছু মনে করবেন না, আমার যখন যেটা ভালো লাগে আপনাদের সামনে বলি।
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জানি আমি আপনাদের মাঝে অত ভালো ভিডিও দিতে পারি না, ইনশাল্লাহ করতে করতে শিখতে শিখতেই হয়ে যাবে। চলে আসেন, কে কে কুমড়া ফুলের বড়া খাবেন, বেগুনি খাবেন, মরিচ ভাজা খাবেন, চলে আসেন। এটা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। গরম ভাত দিয়ে এটা একটু শুকনো মরিচ ভেজে নিলে বা খিচুড়ি গুলি দিয়েও মজা লাগে আপনার। ভাবিতে ভাবলাম ভাবির জন্য করে নিয়ে যাই, আমরাও খাবো। এক ঢিলে দুই পাখি, তাই না? জলে উঠিয়ে নিচ্ছি। ওই জন্য একটু খিচুড়ি আছে, ভাবলাম খিচুড়িটা দিয়ে খেয়ে যাবো। আপনি দেখবেন কখনো যদি কোনো গেস্ট আসে, কিছু ভাজতে যান, চা বানাতে যান, তখন মনে হচ্ছে না, অনেক টাইম। আর আপনি একটু সরে যান, তখন দেখবেন পুরে একদম একাকার হয়ে যায়। যখন আমি কোনো কিছু করে একদম সাথে সাথে খাবো, তখন মনে হইতেছে না, ভেঙে যায়। জানি না আপনাদের এরকম হয় কি না, আমার কিন্তু হয়। সবাই আমাকে বলে ছোট ছোট ভিডিও দিবা, তাইলে সবাই পছন্দ করবো, তোমার এত লঙ্গার টাইমে কেউ দেখবে না। তো সব সময় তো ভিডিও আপনারা দেখেন, আমারটা ভিডিও নাই দেখলেন, আমার কথা শুনলেন, আমার বক বক শুনলেন, তাই না? এখানে কথা বলারও তো মানুষ নাই, শোনারও মানুষ নাই। আপনারা শুনবেন, আমি বলবো, ঠিক আছে? হয়ে গেল আমার বেগুনি, মরিচ ভাজা, ফুলকপির বড়া ভাজা। চলে আসেন আপনারা, একসাথে সবাই মিলে খাই। এই তো হয়ে গেল, এই যে মুচে মুচে ক্রিস্পি বেগুনি আর আপনার ফুলকপির যে বড়াটা। তো আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ।